হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভূগোলের একাদশ অধ্যায় অর্থাৎ ইউরোপ মহাদেশের প্রশ্ন উত্তর। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ইউরোপ মহাদেশের অর্থাৎ 121 থেকে 127 পৃষ্ঠা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত কিন্তু আলোচনা করেছিলাম এবং সেখান থেকে কেমন কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি সেই পার্টটারই কিন্তু প্রশ্ন উত্তর আকারে শেয়ার করতে চলেছি এবং এর পরের ভিডিওগুলোতে কিন্তু যেমন রুর অঞ্চল বা এর পরে যে পার্টগুলো আছে সেগুলো আলোচনা এবং তাদের ভিডিও কিন্তু আমি আলাদা আলাদাভাবে শেয়ার করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করব। আর ভিডিও শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে নিও। তো চলো শুরু করা যাক। আর আমি কিন্তু আজকে তোমাদের সাথে ছোট প্রশ্নের সাথে কিছু বড় প্রশ্নও শেয়ার করব, তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইউরোপ মহাদেশের আয়তন কত? ইউরোপ মহাদেশের আয়তন 1,09,00,000 বর্গ কিমি। নেক্সট, পোল্ডার ভূমি কি? নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বলে। স্ট্রমলি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইউরোপের লিপারি দ্বীপে স্ট্রমলি আগ্নেয়গিরি অবস্থিত। পরের প্রশ্ন, পোল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি? পোল্যান্ডের দীর্ঘতম নদী হচ্ছে ভিস্চুলা। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কি? ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ ইউরোপেরও সর্বোচ্চ শৃঙ্গ। আমি দেখো এখানে একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করে দিয়েছি, অর্থাৎ ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কারণ কি, যাতে তোমাদের মনে থাকে যে ককেসাস পর্বত এবং ইউরোপ মহাদেশ দুজনেরই সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এলবুর্জ। তোমাদের কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাই গুলিয়ে ফেলবে না, দুটোরই কিন্তু উত্তর একই হবে। পরের প্রশ্ন, ভলডাই পাহাড়ের অঞ্চলে কোন কোন নদী উৎপন্ন হয়েছে? উত্তর ভলগা, ডন ও নিপার। নেক্সট, কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন, ইউরোপ মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো। লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। পরের প্রশ্ন, ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কি? ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হলো দানিউব। নেক্সট, মহাদেশীয় জলবায়ু ইউরোপের কোথায় কোথায় দেখা যায়? ইউরোপের মধ্য ও পূর্বাংশের রাশিয়া এবং ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি? ইউরোপের বৃহত্তম হ্রদ ল্যাডোগা। পরের প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? এই নদী কোথায় মিশেছে? ইউরোপের দীর্ঘতম নদী ভলগা, এটি কিন্তু কাস্পিয়ান সাগরে মিশেছে। নেক্সট, মৎস্যজীবীর দেশ কাকে বলে? মৎস্যজীবীর দেশ কিন্তু নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলে। কোন নদীর উপর ইউরোপের ব্যস্ততম জলপথ গড়ে উঠেছে? উত্তর রাইন নদীর উপর। নেক্সট প্রশ্ন, ইউরোপ মহাদেশের দুটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। আইফেল টাওয়ার এবং পিসার হেলানো মিনার কিন্তু হলো ইউরোপের দুটি বিখ্যাত স্থাপত্য। নেক্সট প্রশ্ন, ইতালির দীর্ঘতম নদী কি? পো হলো ইতালির দীর্ঘতম নদী। নেক্সট, ইউরোপের কয়েকটি বিচ্ছিন্ন মালভূমির নাম লেখো। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ ও রাশিয়ার ডন ম্যাসিফ হলো ইউরোপের বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের দীর্ঘতম নদী কোনটি? সিন ফ্রান্সের দীর্ঘতম নদী। নেক্সট, ইউরোপ মহাদেশের জলবায়ুকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে? ইউরোপ মহাদেশের জলবায়ুকে 5টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, মবলা কি? এটি কোথায় অবস্থিত? উত্তর, মবলা হচ্ছে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ, এটি ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত। আর মবলার বানানটা উত্তরের এখানে একটু ভুল দেওয়া আছে, অর্থাৎ টাইপিংয়ের মিস্টেকের জন্য এখানে চন্দ্রবিন্দুটা পড়েনি। তোমরা কিন্তু যখন লিখবে বই থেকে বানানটা দেখে নিয়ে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলে? লিপারি দ্বীপের স্ট্রমলিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলে। পরের প্রশ্ন, উপমেরু জলবায়ুর সরলবর্গীয় বনভূমি কোথায় এসে মিশেছে? সরলবর্গীয় বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে। নেক্সট, নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কী নামে পরিচিত? নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি স্টেপ নামে পরিচিত। পরের প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী কি? ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। পরের প্রশ্ন, সাধারণভাবে ইউরোপের জলবায়ু কোন প্রকৃতির? উত্তর নাতিশীতোষ্ণ প্রকৃতির। এই যে 25টা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এর প্রতিটাই কিন্তু মান ছিল 1 করে। এরবার আমি যে তোমাদের সাথে প্রশ্নটা শেয়ার করছি, অর্থাৎ 26 নম্বরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু তোমাদের 2 মার্কস অথবা 3 মার্কসে আসতে পারে। তো দেখো, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন,
কি আছে, ইউরোপ মহাদেশের আগ্নেয়গিরি সম্বন্ধে লেখো। ইউরোপ মহাদেশের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে। এগুলি হলো ইতালির ভেসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি উল্লেখযোগ্য। এখানে উম্বলি যে লেখাটা আছে এটা কিন্তু উম্বলি হবে না, টাইপিং মিস্টেকের কারণে এটা হয়ে গেছে, এটা হবে স্ট্রম্বলি। আমি মুখে বলে দিলাম, তোমরা কিন্তু ঠিক করে নেবে যখন তোমরা উত্তরটা লিখবে। স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে কিন্তু ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়। এছাড়া ইউরোপের আইসল্যান্ডের কয়েকটি আগ্নেয়গিরি হলো ক্র্যাফলা, হেকলা প্রভৃতি। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ কাকে বলে ও কেন? ইউরোপ মহাদেশের ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলে কারণ এখানে প্রায় 35,000-এর বেশি হ্রদ রয়েছে। নেক্সট, আল্পস পার্বত্য অঞ্চলের থেকে নির্গত নদীগুলির নাম লেখো। এদের মধ্যে কোন নদী ইংলিশ চ্যানেলে পড়েছে? আল্পস পার্বত্য অঞ্চল থেকে নির্গত নদীগুলি হলো সিন, রাইন, এলফ, ভিস্চুলা, পো, রোন, দানিউব ইত্যাদি। এর মধ্যে সিন নদী ইংলিশ চ্যানেলে পড়েছে। নেক্সট প্রশ্ন, ইউরোপ মহাদেশের উত্তরের সমভূমির বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 মার্কস থেকে 5 মার্কসে কিন্তু আসতে পারে। উত্তর, পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু হয়ে ইউরোপের উত্তরের বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মান, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে। এই অঞ্চলের গড় উচ্চতা 180 মিটার। সিন, রাইন, এলফ প্রভৃতি নদী আল্পসের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলের বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে। এখানে রয়েছে ইউরোপের বৃহত্তম হ্রদ ল্যাডোগা। এই সমভূমির উত্তর অংশে নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে পোল্ডার ভূমি তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, ভলডাই অঞ্চলে উৎপন্ন নদীগুলি সম্বন্ধে যা জানো লেখো। ইউরোপ মহাদেশের ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে ভলগা, নিপার, ডন, নিমেন, পশ্চিম ডুইনা, ওনেগা, উত্তর ডুইনা প্রভৃতি। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। এখানেও একটু টাইপিংটা মিস্টেক হয়েছে। আমি যে টাইপিং মিস্টেকগুলোর জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু হয়তো কোনো কারণে এগুলো চোখে পড়েনি। তো আমি কিন্তু সেগুলো সবকটাই মুখে বলে দিলাম, তোমরা কিন্তু একটু ঠিক করে নিও। তো ইউরোপের দীর্ঘতম নদী ভলগা মিশেছে কাস্পিয়ান সাগরে, নিপার ও ডন মিশেছে কৃষ্ণ সাগরে। বানানটা ভুল ছিল, তার কারণে ওটা আমি নিচে মেনশন করে দিলাম। ভলগার উপনদী ওকা ও কামা এবং নিপার এর উপনদী হলো বস। ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন নিমেন পশ্চিম ডাইনা নদী বাল্টিক সাগরে পড়েছে। অপরদিকে ওনেগা ও উত্তর ডুইনা পড়েছে উত্তর সাগরে। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই 30টা প্রশ্ন উত্তর শেয়ার করলাম, যেখানে কিছু বড় প্রশ্ন এবং কিছু ছোট প্রশ্ন ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে যে 30টা প্রশ্ন আছে প্রশ্নগুলো কিন্তু পার্ট 2 ভিডিও আমি আগামী 1-2 দিনের মধ্যেই শেয়ার করব। অর্থাৎ আরও বেশ কিছু বড় প্রশ্ন কিন্তু আমি এখনও শেয়ার করিনি, সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে রেখো, যাতে যখনই আমি নেক্সট ভিডিওটা দেব তার প্রথম নোটিফিকেশান কিন্তু যাতে তোমাদের কাছে চলে যায়। তো আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।